লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে এটারনিসি সি নামের ওই জাহাজ থেকে 6 জনকে উদ্ধার করা গেলেও কমপক্ষে 4 নাবিক নিহত হয়েছেন এবং এখনও 15 জন নিখোঁজ রয়েছেন। লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। এটারনিটি সি সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের উপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়। হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে হুথি জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে। ইউরোপীয় বাহিনীর অপারেশন অ্যাসপিডিস জানায়, জাহাজের 22 সদস্যের ক্রু ও 3 সদস্যের নিরাপত্তা দলের মধ্যে 5 জন ফিলিপাইনের ও 1 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। হুথিদের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর জোট, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিং ও বিআইএমসিও। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই হামলাগুলোর নিরপরাধ নাবিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। এই ট্র্যাজেডি আবারও দেখিয়ে দিয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা জরুরি। এটি ছিল গত কয়েক মাসের মধ্যে হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা। এর একদিন আগেই হুথিরা ম্যাজিক সুইচ নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকেও ডুবিয়ে দেয়। তবে সে ঘটনার সব নাবিককে উদ্ধার করা হয়। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।